মুক্তিযুদ্ধের রণকৌশল। এর সময় নৌ কমান্ড গঠিত হয় 10 নং সেক্টর নিয়ে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ভাগ করা হয়েছিল 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ছিল 2 নং সেক্টরের অধীনে। স্বাধীনতা সংগ্রামের সময় মুক্তিযুদ্ধের চিফ অফ স্টাফ ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌপথ যততম সেক্টরের অধীনে ছিল 10 নম্বর। মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেছেন 11 নং সেক্টরে। মুক্তিযুদ্ধের সময় বরিশাল যে সেক্টরের অধীনে ছিল 9 নং সেক্টর। মুক্তিযুদ্ধের একমাত্র ব্যতিক্রমী সেক্টর 10 নং। মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর অন্তর্ভুক্ত ছিল 8 নং সেক্টরের। মুক্তিযুদ্ধে সেক্টর 2 এর অধিনায়ক ছিলেন মেজর খালেদ মোশাররফ। অপারেশন জ্যাকপট হল নৌ অভিযান। মুক্তিযুদ্ধের যে সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, 10 নং সেক্টর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে বিভক্ত করা হয় 64টি সাব সেক্টরে। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানীর বাড়ি ছিল সিলেট জেলায়। সেক্টর নং 3 এর সেক্টর কমান্ডার ছিলেন মেজর এন.এম. নুরুজ্জামান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স ব্রিগেডের প্রধান ছিলেন জিয়াউর রহমান। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে রাশিয়া অন্তর্ভুক্ত ছিল 7 নং সেক্টরের। মীর শওকত আলী মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন 5 নং সেক্টরের। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অপারেশন জ্যাকপটের নৌ কমান্ডারদের আক্রমণের সাংকেতিক নির্দেশ দেওয়া হতো স্বাধীন বাংলা বেতারের গানে। ভারত বাংলাদেশ যৌথ বাহিনী গঠিত হয় 21 নভেম্বর 1971। ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ ছিলেন জেনারেল জগজিৎ সিং অরোরা। পাকিস্তানি পক্ষের নেতৃত্বে ছিলেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। জেনারেল ওসমানী বাংলাদেশের সেনাপ্রধান নিযুক্ত হন 17 এপ্রিল 1971। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম মাদার মারিও ভেরেনজি। মুক্তিযুদ্ধকালীন শেখ মুজিবুর রহমানকে বন্দী করে রাখা হয়েছিল পাকিস্তানের করাচি শহরের মিনওয়ালি কারাগারে। বাংলাদেশের প্রতি প্রথম আনুগত্য প্রকাশ করেন পাকিস্তানের হাই কমিশন অফিস প্রধান এম হোসেন আলী। বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান 8 জানুয়ারি 1972। রণাঙ্গনকে 11টি সেক্টরে ভাগ করেন কর্নেল এম.এ.জি. ওসমানী। মুক্তিযুদ্ধকালীন ফোর্স ছিল 3টি, কে ফোর্স, এস ফোর্স ও জেড ফোর্স। এম.এ.জি. ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ঘোষণা করা হয় তেলিয়াপাড়া হেডকোয়ার্টার সিলেটে। যুক্তরাজ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন্য স্টিয়ারিং কমিটি খোলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী। মুক্তিযুদ্ধকালীন যে তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয় 14 ডিসেম্বর 1971। মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা ও স্বীকৃতি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি। যে বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি আখ্যা দিয়েছিল নিউজ উইকস। দ্য ব্লাড টেলিগ্রাম গ্রন্থটির লেখক গেরিজে বেশ। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ ভুটান। যে আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ইরাক। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম ভারত। স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে 4 এপ্রিল 1972। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। কনসার্ট ফর বাংলাদেশ খ্যাত বাদক দলের নাম বিটলস। বাংলাদেশকে চীন যে সালে স্বীকৃতি দেয় 1975। যে বিদেশি সাংবাদিক 1971 সালে বাংলাদেশে পাকিস্তানি বর্বরতার খবর বহির্বিশ্বে প্রকাশ করেন সাইমন ড্রিং। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের
পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অ্যালেক্সি কোসিগিন। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি ছিলেন সমর সেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ড। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। যে বিখ্যাত গায়ক 1971 সালে মুক্তিযুদ্ধের জন্য গান গেয়েছিলেন জর্জ হ্যারিসন। 1971 সালে পূর্ব পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন সাইমন ড্রিং। 1971 সালের ডিসেম্বরে 2 লক্ষাধিক ভারতীয় সেনা আমাদের মুক্তি বাহিনীর সাথে বাংলাদেশে প্রবেশ করে। উক্ত ভারতীয় সেনা বাংলাদেশে অবস্থান করেছিল প্রায় 3 মাস। মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ছিল ভারত ও সোভিয়েত ইউনিয়ন। মুক্তিযুদ্ধ চলাকালীন চীন ও যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। অস্ত্র, সেনা ও সমর্থন দিয়ে বাংলাদেশকে সাহায্য করেছিল ভারত। যৌথ বাহিনী গঠিত হয়েছিল মুক্তি বাহিনী ও ভারতীয় সশস্ত্র বাহিনীর সমন্বয়ে। মুক্তিযুদ্ধের বিপক্ষে যুক্তরাষ্ট্র যে নৌবহর প্রেরণ করেছিল, 7ম নৌবহর। মুক্তিযুদ্ধকালীন বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয় 14 ডিসেম্বর 1971। বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর। মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা হলো যশোর। বাংলাদেশ সফরকারী প্রথম বিদেশি সরকার প্রধান ইন্দিরা গান্ধী। পূর্ব পাকিস্তানের গভর্নরের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী কর্তৃক প্রণীত হয় বুদ্ধিজীবী নিধনের নীল নকশা। আত্মসমর্পণ ও চূড়ান্ত বিজয়। বাংলাদেশে মর্যাদা অনুসারে 3য় বীরত্বসূচক খেতাব বীর বিক্রম। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে। মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরশ্রেষ্ঠ। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য যে কজন মহিলাকে বীর প্রতীক উপাধি দেওয়া হয়, 2 জন। জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম স্বাধীন বাংলাদেশের প্রত্যাবর্তন করেন 10 জানুয়ারি 1972। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম যে এলাকা মুক্ত হয়, যশোর ও সিলেট। 1971 সনের 16 ডিসেম্বর বাংলা সন 1378। 71-এর যুদ্ধাপরাধী বিচারের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে গণ আদালত অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। প্রথম শত্রুমুক্ত জেলা যশোর 6 ডিসেম্বর 1971। বাংলাদেশ পাক হানাদার মুক্ত হয় 16 ডিসেম্বর 1971। যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে 93,000 পাকিস্তানি সৈন্য। বেসরকারি পর্যায়ে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় 1 ডিসেম্বর। নিয়াজি যে দূতাবাসের সাথে আত্মসমর্পণের জন্য আলোচনা করে মার্কিন যুক্তরাষ্ট্র। 2 বাহিনীর আক্রমণে পাকিস্তানের সবকটি বিমান ধ্বংস হয়ে যায় 6 ডিসেম্বর 1971। যে পাক সেনানায়ক প্রথম আত্মসমর্পণ করে, মেজর জেনারেল জামশেদ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রীয় অতিথি হিসেবে বঙ্গভবনে আসেন ইন্দিরা গান্ধী। স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয় 12 মার্চ 1972। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে 16 ডিসেম্বর 1971 পাক বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে।